বন্ধুরা, আমি মোনালিসা, আমি নন্দিনী। আর আপনাদের আমাদের দেবনাথ বাড়ির ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমাদের কিন্তু একটা ফেসবুকেও পেজ আছে, তো পেজটির নাম হচ্ছে মেয়াসতি বলো টুইন্স ব্রো ব্লগ। তো তোমরা সেখানে যাও, পেজটি ফলো করো, একবার চেক আউট করে নাও। সেম কন্টেন্টই ওখানেও আপলোড করা হয়, তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে দিনের ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। তোমরা কেমন আছো জানিও, আর তোমাদের গণেশ পুজো কেমন কাটছে। আজকে গণেশ পুজোর হচ্ছে অষ্টমী পুজো, কালকে গণেশ ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো শুরু করে দিলাম আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। তো চলো দেখা যাক আজকে কি কি হয়। আর এদিকে বাচ্চাগুলো খাওয়ানো হয়ে গেছে মোনালিসা। এই যে মোনালিসা এখন বাচ্চাগুলো খাইয়েছে। আজকে কি রেখেছো বাচ্চাগুলোর জন্য? আজকে ডালিয়া দাঁড়িয়ে রেখেছে। আর এই যেমন মেয়ে এখন ঘুমাচ্ছে, দেখাচ্ছি, চলো দেখাও। এই যে এই যে তো গাইস, তো চলো আজকে এখান থেকে শুরু করা যাক আর দেখা যাক আজকের দিনে কি কি হয়। আসি আসি। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের গুরু বাড়িতে না অনুষ্ঠান হচ্ছে, আমাদের গোসাই বাড়িতে। তো ওখানে আবার নাম দেওয়া শুরু হবে বৃহস্পতিবার থেকে, মানে 26শে ভাদ্র আর 12ই সেপ্টেম্বর। তো চলো, আমি গুরু বাড়ি থেকে হয়ে এসেছি, কারণ আমার ঠাকুমার মেয়ে কাঁদলো কেন? আঙুলটা কাঁদছে? তো আমার মেয়ে কাঁদছিল, আমার বউ আঙুলটা বের করেছে তাই কাঁদছে। তো নন্দিনী, মেয়েদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ডালিয়া। ঠিক আছে ঠিক আছে। ও তোমার কি রান্না হবে মা? বাবা তো কোনো রুই মাছ নিয়ে আসছেই না। বাবা কি রুমে জানবে? রুই মাছ, আলু, ওগুলো তো আমি রুই মাছের ঝোল করবো। তা তুমি কি কাটছো? মোচা মোচা করবো এখন। আর কচু, দুধমান কচু পাতা, হুম, ওটা বাটবো, পিছিয়ে বাটবো। হ্যাঁ মোচা, দুধমান কচু পাতা করবো, আর রুই মাছের তরকারি করবো। আচ্ছা। ঝোল। সকালবেলা উঠেছো, কি কি করলা আজকে? কখন উঠেছো আজকে? 6:30, 7:45 মতো উঠে গেছি। বাবা উঠে দিল, তারপরে চা করবো, চা করলাম, চা খেলাম, ঘর ঝাড় দিলাম, রান্নাঘর ঝাড় দিলাম। আজকে তো উঠান ঝাঁপ দিতে পারোনি, বৃষ্টি হয়েছে বলে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে কিভাবে দিলে? উঠান তো ভেজা। ঝাড় দিচ্ছি না, না আগে ঝাড়তে হয়ে গেছে। বৃষ্টিতে পরে হলো, স্কুল যখন গেলাম অঙ্গনারীতে, তখন বৃষ্টি হলো। স্কুল কি করতে গেছিলাম? ডিম আনতে গেলাম অঙ্গনারী থেকে, বাচ্চাদের 3টে ডিম দিল। ওরে বাপ, সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন। মোচাকে এটা কি পাতা? দুধমান কচু দিয়ে কি করবা? কাটবো, কালো জিরা দিয়ে তো গাছ, এটা হচ্ছে কচু, দুধমান কচু। এটা বাবা এনেছে, তাই না? বাবা এইসব কচু কচু খুব ভালো খায়। টের পাইছো? কালকে মাছের সাথে দিয়েছিল ডাটা, আমরা টেরই পাইনি যে মা ওটা ও দিয়েছে। পরে দেখি বাবা আর মা হাসছে। কেন হাসছে কালকে জানতে পারিনি কারণটা, আজকে বললো যে কালকে নাকি মার্কুন পাতা দিয়েছে, তাহলে মাছটা খেতামই না। চুনো মাছের সাথে করে দিয়েছিল। ঠিক আছে, এটা বেটে দেখো, খাবো, গলা ধরলে ধরবে। কিভাবে রাঁধবে এটা? এটা বাটবো, ও শাকের মতো দিয়ে কাটছো, এটা বেটে নেবা। বেটে টালবো তেলের উপরে, লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, কালো জিরে বাটা ফোড়ন দেবো, হ্যাঁ, দিয়ে তেলের উপর তেলে নেবো, তেলে নিয়ে তারপর শিলনোড়ায় বাটবো, বাটা বাটা হয়ে গেলে খাওয়া হবে। চলো ঠিক আছে মা, তুমি তাহলে কোচাও। তো গাইস, মা ওদিকে রান্না করছে, এদিকে বৌদি আর আমার বউ বাইরের যে কাজগুলো, বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চাদের স্নান টান করে, সেগুলো সব করে দিচ্ছে। আর আমি এদিকে আজকে মাছ ধরার প্ল্যান করছি, তাই যাবো মাছ ধরতে। আমি বসি রসি এতক্ষণ ধরে বাঁধছিলাম, বসি রসি বাঁধা হয়ে গেছে। আজকে মাছ ধরতে যদি পাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমি একটু সন্ধ্যা করে কলকাতা যাব, কলকাতা আজকে যাবো। তো চলো, দাদা অলরেডি কলকাতা চলে গেছে সকালে NH12 হয়ে, আর স্কুটিটা নিয়ে। আমি যাব ট্রেনে করে। তো চলো ব্লগটা দেখতে থাকো, কলকাতা পর্যন্ত ব্লগ দেখাবো আজকে। বাবা কি নিয়ে এসছে? বাবা রিঠা মাছ নিয়ে এসেছে, ওকে আমি আধা কাঁচা বলে রান্না করে দিই। আর এটা কি মাছ? রুই মাছ আর ইঠা মাছ, বাচ্চাদের জন্য রুই মাছ। না, বাচ্চাদের জ্যান্ত মাছ আছে, আছে জ্যান্ত মাছটা শেষ করে দাও। জ্যান্ত। আমার রিঠা মাছটা কিভাবে রাখবা? কষা? নিজে বলেছেন তো। তাহলে কষাই রান্না করো। দুটো মাথা, কে রান্না? মা রান্না করবে না বৌদি রান্না করবে না নন্দিনী? চারটে মাথা। মাছ আছে 4টা। ও, মাই না, রান্না করবে। 5টা শোন, আমি দুপুরবেলা রান্নাটা করবো, 6টা সত্যি হবে। ওরা রাত্রেরটা করে একটা করবে। সেটা তোর বলে দাও। ওরা না, ওরা বড় বউ বলে দিতে পারে। বড় বউ বলে দিলে, মা সকালে তো হবে না, তুমি করবা, রাত্রেরটা আমরা করে ফেলবো। ঠিক আছে। আমি সেদিনই কইছি, জ্বরের সময় করে দিচ্ছি, আমি তোমার দুপুরবেলা পারবা না, আমাদের অনেক কাজ থাকে, তোমার বাবাও তাড়াতাড়ি খেতে হবে, তোমরা খেতে হবে তাড়াতাড়ি, আমি দুপুরবেলা করে ছাড়বো। প্রায় একটা করে মাথা সবাই খেতে হবে। স্নান হয়ে গেছে তোমার? হয়নি? তুমি স্নান করেছো তো মাম্মা? করনি? করেছো? কি মাম্মা?
জল দিয়ে আসলাম এবার। তুমি আজকে এত হাসি খুশি কেন বাবা? তোমার শরীরটা ভালো লাগছে বাবা এখন? এই যে মা কোথায় মা? এই যে মা। বাবা কোথায় বাবা? বাবা কোথায়? বাবা কোথায়? এই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খাবে? খাবে দুধ খাবে? দুধ খাবে? আচ্ছা ঠিক আছে, একটু হাই বলে দাও, হাই হাই বলে দাও, বলে হাই হাই বলে দাও বাবা, হাই হাই। কিচ্ছু নেই। তা আমি দিই দাও। এটা আমি দিয়ে দাও, এরকম করে দাও। তেরি আরেকটা আরেকটা আরেকটা। গুড, ভেরি গুড, ভেরি গুড। হাততালি হাততালি নন্দিনী, একটু হাততালি দাও, হাততালি দাও। দিয়ে নি কেটে দেবো। দাও 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 করো। এই তো ওইটা হাততালি দাও, হাততালি 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 হাততালি। আচ্ছা ঠিক আছে, তুমি খেলু খেলু করো। হ্যাঁ রাধা মাধব, আজকে নিয়ে যাবো রাধা মাধবকে। তোমার সকা দিল, তোমার সকা তোমাকে দিল কাচার জন্য, বুঝলা? ঠিক আছে, আইডিয়া নিজের কাছে রাখো, পরে শুনবো, এখন মুড নেই, পরে শুনবো, পরে শুনবো। তো বন্ধুরা, আমি এখন যাব স্নান করতে, আর স্নান টান করে এসে হালকা কিছু খেয়ে যাব মাছ ধরতে। তো গাইস এখন যাচ্ছি মাছ ধরতে, আর এখন আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, চলো তোমাদের দেখাচ্ছি। এই সাইকেল আমার চলছে, সাথে বসিয়ে নিয়ে নিয়েছি, আর এটাতে টোপ টোপ সব আছে। এই যাচ্ছি এখন। আর আমাদের সাথে অনেকেই যাচ্ছে ওদিক দিয়ে, মানে আজকে দাদা নেই, আজকে আমি আছি, দাদা চলে গেছে অফিস, আমি বিকালে চলে যাব অফিসে। চলো বাইক থেকে খাওয়া দাওয়া ওরা হচ্ছে, আমি খাইনি, বাইক দিয়ে খাওয়া যাবে। তো আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি, যেহেতু দাদা সকালবেলা স্কুটিটা নিয়ে কলকাতা চলে গেছে, আর সাইকেল চালাতে কিন্তু ভালোই লাগে, তো একটু এক্সারসাইজও হয়ে যায়। আর এই দেখো রাস্তাটা, এই রাস্তাটা তপবনের দিকে যাচ্ছে, আর দেখো হালকা নিজেকে সেলফি মানে দিয়ে দিলাম। তো চলো এখন মাঠে যাওয়া যাক। তো গাইস চলে আসলাম মাঠে, আর এখান থেকে যাব মাছ ধরতে। সামনে একটুকুনি কাদা আছে, এই কাদাটা পেরিয়ে তারপর যেতে হবে। তো যাক, আজকে একটু হালকা শুকনো আছে মাঠটা। চলো একটু এদিকটাও দেখিয়ে দিই, প্রাকৃতিক সৌন্দর্যটাও তোমাদের সাথে দেখি। আর কালকে আমাদের অনেক বড় মাছ খেয়েছিল, বাট ওঠাতে পারিনি। তারপরে আর একটা তেলাপিয়া মাছ ছুটে গেছে, তারপরে একটা শোল মাছ ছুটে গেছে। কালকে দিনটা একদম খারাপ ছিল, কোনো কই মাছ একটা বড় ছুটে গেছে। মানে সত্যি কালকে মাছ ধরার চেয়ে বেশি কষ্ট লেগেছে। তো যাই হোক, আজকে আমাদের যে গ্রুপটা আছে ওদেরকে বলে দিয়েছিলাম কালকে যেরকম হয়েছে, তো ওরা ওখানে আজকে আগের থেকেই বসেছে। তা দেখা যাক ওরা পায় কি না, পেলে তো ভালোই হবে। তো চলো, এদিকে হাওয়া হচ্ছে খুব মাঠে, দেখিয়ে দিচ্ছি চলো। চারিদিকে মেঘ করেছে, দেখো মেঘ করেছে চারিদিকে হালকা। ভাদ্র মাস তো, কখন যে বৃষ্টি আসবে কখন যে রোদ আসবে বোঝা বড় মুশকিল। তো চলো, আর পায়ে কাদা লেগেছে দেখবে, দেখো। হ্যাঁ, তো এই আইল থেকে যে যাবো, চলো যাওয়া যাক তাহলে। আকাশ বাতাস মাঠ জল সব মিলিয়ে আমাদের পরিবেশ, আমরা পরিবেশ বান্ধব, পরিবেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। অলরাইট গাইস, তো চলো যাওয়া যাক এখন। তারপর ওখানে গিয়ে মাছ পেলে তোমাদেরকে জানাবো, ওখানে গিয়ে মাছ যদি পাই তোমাদেরকে দেখাবো, আর না পেলেও জানাবো। আর আজকে সন্ধ্যাবেলা যাবো কলকাতা মাছ টাছ ধরে। তো চলো যাওয়া যাক এখন, এদিক দিয়ে যাই। তো গাইস, আমি মাছ ধরে চলে আসলাম, আর আমি কি মাছ পেয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো মাছ পেয়েছি, পুঁটি মাছ পেয়েছি, অন্য কোনো মাছ পাইনি, সে ওই মাছই পেয়েছি, তো তাই দেখালাম না। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কলকাতা, আর ওরাও যাচ্ছে, এই যে ওরা রেডি হয়েছে, এই যে ওরা রেডি হয়েছে, দেখে নাও। এই যে বাবানি, হ্যাঁ বাবানি, বাবানি হাই বল। এই যে এও রেডি হয়েছে, নন্দিনী। আর ওই যে আরেকজন হাই বলছে পিছন থেকে, দেখি হাই বলে দাও। হাই, চলো ভাত খেলে। চলো চলো চলো। তো গাইস চললাম, এই যে নামায় গেছে সব, চলো।
বেরিয়ে গেল বাবা নিকে নিয়ে। চলো 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 চলো। আর বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আর বাবানিকে দেখো আমরা সবাই টুকটুকি করে এখন পালপাড়া স্টেশন যাবো, আর পালপাড়া স্টেশন থেকে যাবো হচ্ছে শিয়ালদা। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা শান্তিপুর ধরেছি, যেটা গেল 7:12 পালপাড়া থেকে। আর তোমরা বলো তো এটা কোন স্টেশন? এটা সেই বিখ্যাত স্টেশন যেখানে মঙ্গল পাণ্ডে কী হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল যেই এরিয়াতে, এটা সেই জায়গার নাম। তো ব্যারাকপুর স্টেশন এটা। আর চলো এবার যাওয়া যাক। আর দেখো শিয়ালদা ঢুকতেই গাড়ি কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো শিয়ালদা আমরা কিছুক্ষণ পরেই ঢুকে যাব। এই দেখো পুরো ফাঁকা চারিদিকটা ট্রেনের ভিতরে। দেখো আমার আগে পিছে ডানে বাইরে সবই ফাঁকা, দেখতে পাচ্ছ? এই যে এরা গেটে দাঁড়িয়ে আছে, দুদিকেই হচ্ছে পড়বে, মানে স্টেশন পড়বে। তো চলো এই যে আমরা নেমে গেছি, আর ওরা লেডিসে উঠেছিল, তাই ওরা আসলো এখন। আর ওদের নিয়ে এখন যাওয়া যাবে কোথায়? মেট্রো স্টেশন যাব, কারণ এখান থেকে যাব করুণাময়ী, শিয়ালদা মেট্রো টু করুণাময়ী। আর চলো যাওয়া যাক। এই যে ওরা সবাই আছে, আর আমরা মেট্রোতে উঠে পড়েছি। এটা হচ্ছে সেক্টর 5-এর দিকে যাবে মেট্রোটা। এটা আমি করুণাময়ী নেমে যাব, আগের স্টেশন। সেক্টর 5-এর আগের স্টেশন হচ্ছে করুণাময়ী, আমি ওখানে নেমে যাব। আর দেখো মেট্রোতে বেশি লোকজন নেই, গ্যাদারিং নেই, অনেক রাত হয়ে গেছে তো তাই। আর এই যে আমরা এখন মেট্রো থেকে নেমে গেছি, এখন যেহেতু লাগেজটা ভারী তাই লিফটে করে নিচে যাব। আর লিফটটা দেখো চলে এসছে, এই যে লিফটটা চলে এসছে। চলো এখন ভিতরে যাওয়া যাক। তো আসার সময় নন্দিনী যখন এক্সেলেটারে নিয়ে মেয়েকে নামছিল, তখন একটুখানি হালকা রিস্ক হয়েছে। আমি ওকে বলছিলাম যে মেয়েকে নিয়ে নেমো না। তো যাই হোক, ভগবানের ইসেতে কোনো মতে রক্ষা পেয়েছি। তো এই যে এখন লিফটটা ছাড়বে, এখনও ছাড়েনি, মানে নিচে যায়নি এখনও। আর ওরা খুব এক্সাইটেড, দেখে বোঝা যাচ্ছে। তো চলো যাওয়া যাক এখন নিচের দিকে। তো আমরা মেট্রো থেকে নিচে নেমে গেছি। তো এখন আমরা একটা অটো বুক করেছি, যেহেতু ক্যাব বুক করেছিলাম উনি বলেছে ক্যান্সেল করে দিতে, তাই অটো বুক করে এখন আমরা যাব গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের দিকে, মানে নিউ টাউন ডিএলএফ। তো গাইস বাড়ি ফিরলাম, চাকদা থেকে কলকাতা আসলাম, ফ্যামিলি নিয়ে আসলাম। আর খুব টায়ার্ড হয়ে গেছি আজকে, কারণ তার কারণটা হলো আজকে কোনো রকম আমরা ভিতরে আসার জন্য কোনো গাড়ি বাড়ি পাইনি, কারণ রাস্তাটা এত খারাপ হয়ে গেছে, যার কারণে আমরা কোনো কিচ্ছু পাইনি। খুব কষ্ট হয়ে এসছি। নন্দিনী, মোনালিসা ওরা তো কেউ হাঁটতেই পারছিল না। তো যাই হোক, তবুও আমরা কোনো মতে আসলাম, এখানে পৌঁছালাম। তারপর আমার অফিসে যেতে হলো, আমি এত রাতে গিয়ে অফিসে পাঞ্চ করে এসছি। তো দাদা এদিকে রান্না করে রেখেছিল, তো দাদা কি কি রান্না করেছে ওদের কাছে দিয়ে শোনা যাক। ভাত রান্না করেছে, বাচ্চাদের জন্য ডালিয়া রান্না করেছে, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছে, আর ক্রিসপি চিকেন যেরকম হয় চিকেন পাকোড়া বানিয়েছে। তার সাথে ইসে আছে, রায়তা আছে, আর হচ্ছে গিয়ে স্যালাড আছে, টমেটো আর হচ্ছে শসা। ক্লান্ত হয়ে পড়েছিল রাস্তায়, এখন বলছে আমার ভালো লাগছে, ফোন করে বলছে ঠান্ডা জল নিয়ে আসবো, আমার মাথা গরম হয়ে গেছে। এখন উনি খাচ্ছে এই যে তাও ইলিশ, ক্রিপসি চিকেন, মানে চিকেন পপকর্ন, তারপরে আরো আছে, এরপরে কোল্ড ড্রিঙ্কস খাবে এই যে। তো গাইস, তো এখন বিছনা হবে, বিছনা হবে, বিছনা হবো। তো গাইস এখন বিছনা হবে, বিছনা হওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়বো। আজকে টায়ার্ড হয়ে গেছে, আবার কালকে অফিস যেতে হবে। তো চলো আমি আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আমি আপলোড করি আর ইনস্টা আপনাদের কাছে চলে যায়। টেক কেয়ার, বাই বাই।